অটিজম ও এডিএইচডি শিশুর বিহেভিয়ার প্রবলেমগুলো যদি একটিমাত্র কৌশল দ্বারা সমাধান করা সম্ভব হয়, তবে একজন অটিজম ও এডিএইচডি শিশুর বাবা মায়ের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সমাধানের পথ। জি, আমি বলছি সোশ্যাল স্টোরির কথা। এই সোশ্যাল স্টোরি অ্যালবামে শিশুদের দৈনন্দিন জীবনের কিছু কমন বিহেভিয়ার প্রবলেম নিয়ে আমরা তৈরি করেছি এই সোশ্যাল স্টোরি অ্যালবামটি। তো এই সোশ্যাল স্টোরি অ্যালবামে আমরা যদি একটু দেখি, আমরা এখানে উল্লেখ করেছি আমি চোখের দিকে তাকিয়ে কথা বলি। অনেক শিশুরা আছে চোখের দিকে তাকিয়ে কথা বলতে চায় না, আই কন্ট্যাক্ট করে না। তাদের জন্যই মূলত এই সোশ্যাল স্টোরিটি আমরা ব্যবহার করব। আমি চোখের দিকে তাকিয়ে কথা বলি। আমি এক জায়গায় বসে থাকতে শিখি। অনেক বাচ্চারাই আছে এক জায়গায় বসে থাকে না বেশিক্ষণ। সেক্ষেত্রে তাদের জন্য আমরা এই সোশ্যাল স্টোরিটি দিনে 2 বার করে বা 3 বার করে তাকে আমরা পড়াতে পারি। সেক্ষেত্রে এটি বাবা মায়েরা উপকৃত হবেন। আমি দাঁত ব্রাশ করতে শিখি। অনেক বাচ্চারা আছে দাঁত ব্রাশ করতে চায় না। তো সেক্ষেত্রে যদি আপনি তাকে এই সোশ্যাল স্টোরিটি প্রতিদিন কয়েকবার করে পড়ান এবং সকালে ঘুম থেকে উঠে পড়ান, তাহলে সে উপকৃত হবে। এবং রাতের বেলাও যদি ঘুমানোর আগে পড়ান, বাবা মায়েদের জন্য এটি খুবই সহজ হবে তাকে দাঁত ব্রাশ করাতে। আমি বাবা মায়ের কথা শুনি এবং বুঝে কাজ করি। এই সোশ্যাল স্টোরিটি যে সব বাচ্চারা বাবা মায়েদের কথা শোনে না, তাদের জন্যই মূলত আমরা এই সোশ্যাল স্টোরিটি তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা এই সোশ্যাল স্টোরিটি তৈরি করেছি আমি বাবা মায়ের কথা শুনি এবং বুঝে কাজ করি। আমি সবার সাথে সুন্দরভাবে খাবার খাই। অনেক বাচ্চা একসাথে শেয়ার করে খাবার খেতে চায় না। তো যারা শেয়ার করে খাবার খেতে চায় না, তাদের জন্য এই সোশ্যাল স্টোরিটি খুবই কার্যকর হবে। অনেক বাচ্চা রাগ হলে সে মারে, ধাক্কা দেয়, লাথি দেয়। তো এই ধরনের ক্ষেত্রে রাগ হলে সে কিভাবে শান্ত থাকবে, সে এই সোশ্যাল স্টোরিটি ব্যবহার যদি করে, তাহলে আস্তে আস্তে সে শিখতে পারবে। এরপর আমরা যেটা দেখি, বেশিরভাগ আমরা শুনতে পাই যে সে পড়তে চায় না। যখন অনেক বাচ্চার জন্য লার্নিংটা খুবই সমস্যা, সে লার্নিং করতে চায় না, তার লার্নিং ডিসএবিলিটি আছে। তো লার্নিং ডিসএবিলিটির ক্ষেত্রে আমরা যেটা পাই, সে যদি পড়তে না চায়, সেক্ষেত্রে আমি পড়তে বসি সোশ্যাল স্টোরিটি তার জন্য অনেক বেশি কার্যকর হতে পারে। আমি সবার সাথে সুন্দরভাবে খাবার খাই। আমি প্রতিদিন গোসল করি। অনেক বাচ্চা আছে ঠিকমতো গোসল করতে চায় না, বা গোসল করাটা একটা সমস্যা। সেই ক্ষেত্রে গোসলের জন্য এই সোশ্যাল স্টোরিটি ব্যবহার করা যায়। অন্যের বাসায় গেলে আমি ভদ্র থাকি। অনেক বাচ্চাই অন্যের বাসায় গেলে জিনিস ধরে, পারমিশন নেওয়ার যে একটা ব্যাপার আছে সেইটা সে বোঝে না। অন্যের বাসার জিনিস সে ইচ্ছামতো ব্যবহার করে এবং ইচ্ছামতো ধরে। তো এই জিনিসটাতে বাবা মা অনেক সময় বিব্রত হন। তো তার জন্য এই সোশ্যাল স্টোরিটা আমরা ব্যবহার করতে পারি। আমি মোবাইল কম ব্যবহার করি। অনেক বাচ্চারাই মোবাইলে আসক্তি তাদের মারাত্মক। সেক্ষেত্রে আমি মোবাইল কম ব্যবহার করি, এই সোশ্যাল স্টোরিটি ব্যবহার করা যায়। অনেক বাচ্চা আছে খালি গায়ে থাকতে পছন্দ করে। তো দেখা যাচ্ছে সে বাসায় কাপড় পরে না, কিন্তু বাইরে গেলে সে কাপড় পরে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমি বাসায়ও জামা পরি, এই সোশ্যাল স্টোরিটি তার জন্য অনেক বেশি কার্যকর হতে পারে। আমি অন্যকে মারি না। যে বাচ্চাদের অন্যকে মারার প্রবণতা থাকে, তাদের জন্য আমরা এই সোশ্যাল স্টোরি ব্যবহার করতে পারি। আমি নিজেকে আঘাত করি না। অনেক শিশুরাই আছে নিজেকে আঘাত করে, নিজের মাথায় আঘাত করে, নিজের শরীরে আঘাত করে, নিজেকে কামড় দেয়। তো এই যে নিজেকে আঘাত করার যে এই সেলফ হার্ট করার যে প্রবণতা, তাদের জন্য এই সোশ্যাল স্টোরিটি খুবই কার্যকর হতে পারে। আমি সঠিকভাবে টয়লেট ব্যবহার করি। যেসব বাচ্চাদের টয়লেট ব্যবহারের সমস্যা, তাদের জন্য আমরা এই সোশ্যাল স্টোরি ব্যবহার করতে পারি।
বিশেষ করে যাদের টয়লেট ট্রেনিং নেই তাদের জন্য আমরা সোশ্যাল স্টোরি ব্যবহার করতে পারি। আমি দোকানের খাবার খাই না, ঘরের তৈরি খাবার খাই। অনেক বাচ্চারা আছে দোকানের খাবার খেতে পছন্দ করে এবং বাবা মায়ের সাথে যখন স্কুলে বা বাইরে যায় সে খুবই বিরক্ত করে দোকানের খাবার খাওয়ার জন্য, যেমন চিপস জুস যেগুলো নিষিদ্ধ। এই ক্ষেত্রে তার জন্য আমরা এই সোশ্যাল স্টোরি ব্যবহার করতে পারি, আমি দোকানের খাবার খাই না, আমি ঘরের তৈরি খাবার খাই। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। এই সোশ্যাল স্টোরিটি যদি আপনি আপনার বাস্তব জীবনের এই সমস্যাগুলোর জন্য কাজে লাগাতে চান, আশা করি আপনি উপকৃত হবেন এবং অনেকগুলো কৌশল আপনাকে আর ব্যবহার করতে হবে না। এই একটা কৌশল দিয়ে কিন্তু আপনি বাচ্চাকে ম্যানেজ করতে পারবেন।